হ্যালো, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আইপিএলে এক, এক করে ম্যাচ প্রায় ৩ টা শেষ হয়ে গেল। তো ১ম ম্যাচ বলছিলাম যে কে জিতবে। তো ১ম ম্যাচ সেকেন্ড ব্যাট উইনিং হয়েছিল। তো যা বলছিলাম সেই কাজ। আর পরবর্তীতে ২ টা ভিডিও আমি কভার করি নাই। ইচ্ছা করেই কভার করতে পারি নাই। যেজন্য দুঃখিত। এবং নেক্সট ভিডিওগুলা আমি কভার করব। তো সেগুলো আপনারা দেখতে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন। তো হায়দ্রাবাদের ম্যাচটি আপনারা দেখছেন নিশ্চয়ই। ২৮৬ রান করছিল। আর রাজস্থান রয়্যালস কিন্তু সেরকম একটা টার্গেটেই ছিল। কিন্তু ২৪৬ করার পরে আর বেশি করতে পারে নাই। আর বি রাতের যে ম্যাচটা হইলো ৮:৩০ টায় সেটার ম্যাচ তো নিশ্চয়ই দেখলেন। সেই ম্যাচে ভালোই ফর্ম করছে। তো চেন্নাইয়ের মাটিতে তো জিতবেই। চেন্নাইয়ের মাঠ ছিল যেহেতু। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে সুন্দরভাবেই খেলছে। তো আপনারা সকলেই খেলা উপভোগ করছেন। তো অনেকেই ভাবছিল যে ২৫০ ১৫০ পার হতে পারবে না মুম্বাই ইন্ডিয়ান্স। তো ঠিকই ১৫৫ তে যাই থমকে গেছিল। অনেকটা গেছে। তো ধরা-ছোঁয়ার বাইরে আপনারা যেভাবে খেলা উপভোগ করতেছেন, উপভোগ করতে থাকেন। আর টার্গেটটা একটু আপনারা ভেবে চিন্তে করবেন। তো আপনারা টার্গেট করেন একটা, টার্গেট সবসময় ফেল হয়ে যায় আপনাদের, সেটা আমি জানি। টার্গেট শেষ হওয়ার পিছনে অনেক কারণ থাকে। টার্গেট আপনার যদি ফেল হয়ে যায়। যেজন্য খেলার ধরন অনেকাংশে কমে বাড়ে এবং কি খেলার ধরন অনেক সময় চেঞ্জ হয়। এর মধ্যে ৬ ওভার পর্যন্ত একটা ম্যাচ টার্নিং থাকে। সেই টার্নিংটা ৬ ওভার পর্যন্ত চলে। ৬ ওভারে কখনো রান হাইস হয়, কখনো লো হয়ে যায়। আবার অনেক সময় আপনারা দেখবেন ৬ থেকে মানে ৭ থেকে ১৪ ওভার পর্যন্ত বা ১৫ ওভার পর্যন্ত একটা ম্যাচ টার্নিং চলে এবং কি ১৬ ওভার থেকে ২০ ওভার পর্যন্ত ম্যাচ টার্নিং চলে। তো আপনারা ম্যাচের একটা মানে ভাগ করে একটা হিসাব করে নিবেন যে ম্যাচ ৩ লেভেলে খেলা হয়। সেটা ফার্স্ট ব্যাটিং এ হোক আর সেকেন্ড ব্যাটিং এ হোক। ৬ ওভার পর্যন্ত একটা লেভেলে খেলা হয়, ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেলটা শুরু হয় আপনার ৭ ওভার থেকে প্রায় ১৫ ওভার পর্যন্ত এবং থার্ড লেভেলটা শুরু হয় ১৬ ওভার থেকে ২০ ওভার পর্যন্ত। তো ১ম লেভেলে যদি স্কোর কম থাকে, সেকেন্ড লেভেলে সেই স্কোর মাঝামাঝিতে থাকলেও কখনো থার্ড লেভেলে স্কোরটা এত পরিমাণে হাইস হয়ে যায় যে আপনার টার্গেটের বাইরে রানটা চলে যায়। তো সব সব ক্ষেত্রেই আপনারা লক্ষ্য করে মানে খেলাটা উপভোগ করবেন। খেলা উপভোগ করতে তো বাধা নেই। কিন্তু আপনাদের ওভার কনফিডেন্স গুলো আপনাদেরকে অনেক ঝুঁকির সম্মুখীন করে দেয়। যেজন্য ঝুঁকির সম্মুখী যাতে না হন সেটা বলার জন্য বিশেষ করে আমি এই ভিডিওটা শুট করলাম। তো আগামীকালকে খেলা উপভোগ করবেন। আগামীকালকেও খুব সুন্দর একটা ম্যাচ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। যেটাতে থাকবে দিল্লি ক্যাপিটালস এবং কি লখনউ। তো উপভোগ করবেন। আর আমি পারলে আগামীকালের জন্য ভিডিও পোস্ট করব। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং কি আমার পাশে থাকবেন এবং কি ওভার কনফিডেন্স নিয়ে কখনো আগানো ঠিক না। এজন্য যার মাঠে যখন খেলা হবে সেই মাঠ অনুযায়ী এবং কি সেই টিমের প্লেয়ার অনুযায়ী এবং কি প্লেয়ারদের লিস্ট অনুযায়ী এবং কি কোন প্লেয়ারের মন মেজাজ কেমন থাকে না থাকে সব রিপোর্ট অনুযায়ী এবং কি ওয়েদার, মাঠের কি তাপমাত্রা চলতেছে, কি অবস্থা, কি মানে মাঠের ভাসমান না এমনিতেই অনেক ভালোভাবেই মাঠটা খেলা পরিচালনা করবে মাঠ। সেভাবে সব দিক খেয়াল রেখে এবং বিবেচনা করেই কিন্তু আপনাদের মানে নির্ধারণ করতে হবে ম্যাচটি এবং কি আমি পরবর্তীতে অবশ্য লাইভ সেশন দিব। অনেকাংশে ম্যাচ অনেক ভালোভাবেই আপনারা উপভোগ করবেন আমার মাধ্যমে। আর আমি যে হিসেবে ম্যাচ উপভোগ করাবো আপনাদের অনেক ভালো হবে হ্যাঁ, আমার মাধ্যমে ম্যাচগুলো উপভোগ করলে। আপনাদের অনেক ওভার কনফিডেন্সটা দূর হবে এবং ওভার কনফিডেন্সের জন্য আপনারা অনেকাংশে থমকে যান। যেজন্য ধীরে আপনারা হারিয়ে যান সবকিছু থেকে। তো সবার জন্য শুভকামনা রইবে এবং আমার জন্য শুভকামনা করবেন। কারণ আমি লং ভিডিও পোস্ট করি না এইজন্য। কারণ আমার চ্যানেলে এখনো আমি মনিটাইজেশন পাই নাই। এইজন্য চলতেছে ধীর গতিতে আমারও কাজ। এইজন্য আমি যেরকম ইচ্ছা সেরকমভাবে ভিডিও পোস্ট করতেছি। আর এর ফাঁকে
সুন্দরভাবে ভিডিও পোস্ট করতে পারি না, এডিটিংও সুন্দরভাবে করতে পারি না। তো চলার মতো চলতেছে সবকিছু। আপনারাও যেমন আইপিএল এর ম্যাচ সুন্দরভাবে উপভোগ করতেছেন, কিন্তু কাজের কাজ কেউ কোনো কিছু করতে পারতেছেন না, এটা আমি ভালো মতোই জানি। কারণ আপনাদের টার্গেট হয় একটা, আর আপনারা লাইন মারেন আরেকখানে। সো সবাই মন মেজাজ ঠিকভাবে এবং কি এক ধ্যানে এক জ্ঞানে সুন্দরভাবে সতর্কতামূলকভাবেই আপনারা ম্যাচটি উপভোগ করবেন, এবং কি একটা ম্যাচ উপভোগ করার জন্য একদিনে দুটা ম্যাচ উপভোগ করার কোনো দরকার নাই আপনাদের। একদিনে একটা ম্যাচ উপভোগ করবেন এবং প্রতিদিনের টার্গেট রাখবেন একটা ম্যাচে উপভোগ করার জন্য। তাহলে আমি সুন্দরভাবে আপনাদের একটা ম্যাচের উপরে আপনাদের যা তথ্য লাগে এবং কি যা জ্ঞান লাগে সবকিছু সুন্দরভাবেই আপনাদের মধ্যে দিয়ে দিব। আর দুটা ম্যাচ যা করতে চান করবেন, সমস্যা নাই। দুটা ম্যাচ উপভোগ করতে তো বাধা নেই। তো দুটো ম্যাচ উপভোগ করতে গেলে নিজের ব্রেনের উপর চাপ পড়বে। আপনারা যে ওভার কনফিডেন্স এর মানুষ, আর এর মধ্যে আপনাদের সবকিছু খেয়াল রাখতে হবে যে কোন প্লেয়ার কখন চেঞ্জ হচ্ছে, কোন প্লেয়ার কখন নামতেছে, কার অবস্থা কি এবং কি সব প্রিপারেশন কিরকম, সবকিছু মনে রাখেই এবং মন মেজাজ ঠিকভাবেই আপনাদের খেলাটা উপভোগ করতে হবে। কারণ সর্বক্ষেত্রে একই হয় না, প্রতিদিন সবার এক যায় না। আসলে সবকিছু মনে রাখতে হবে আপনাদের, এবং কি বুঝে এবং কি সবকিছু জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান অর্জন করার পরেই একটা বিষয়ে আপনাদের অবগত হতে হয়। যাই হোক, আপনারা যে যার মতো, কেউ তো আর কম না। আসলে সবাই জ্ঞানী, কেউ কম জ্ঞানী মানুষ না। এই জন্য আমার কথা কতটা আপনারা ঠিকভাবে নিবেন না নিবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যতদূর পারবো আপনাদের ভালোটাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং কি আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। কারণ আমি নিয়মিত আপডেট যদি ইউটিউব চ্যানেলে পোস্ট না করতে পারি, আমি নিয়মিত আপডেট অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।